কোনো ঘরে টিনের ছাউনি ভাঙা, কোনো ঘরে জানলা ভাঙা। দিনহাটার প্রাইমারি স্কুলে পদে পদে বিপদ, তাই দুটো ঘরে ক্লাস হয় না, আর বাকি দুটো ঘরে কোনো রকমে 6টা ক্লাসের পড়াশোনা। স্কুলে কমছে পড়ুয়া। কোচবিহারের দিনহাটা, এখানকার মাতালহাটে ভলকা এপি স্কুল, প্রাইমারি স্কুল, সব মিলিয়ে 4টে ক্লাসরুম। কোনো ঘরে টিনের ছাউনি ভাঙা, কোনো ঘরে জানলা ভাঙা, কাঠামোই নেই, কোনো ঘরের আবার দরজা ভেঙে চুরে একসা। এই সব কারণে বছর কয়েক আগে দুটি ঘরে পড়াশোনা বন্ধ হয়ে যায়। দুটি ক্লাসরুম একেবারে পরিত্যক্ত, বাকি দুটি ঘরে 6টা ক্লাসের পড়াশোনা হয়। চাল থেকে পানি পড়ে বা কেউ কেউ স্কুল আসতে পিছলেতে পড়ে যায়, সেদিকেও তো জল দেখা যাচ্ছে। ক্লাসে ওই যে ওখান থেকে জল পড়ে, আর এদিক সেদিকে আসলে সবাইকে একসাথে পড়তে হয়, যার কারণে বাইরে আসলে খেলতেও পারি না। ওটা করে খালি পিছলা ওদিকে পড়ে যায়। গত বছর এই স্কুলে ছিল 100 জন পড়ুয়া, এবছর সেই সংখ্যা কমে 40। স্কুলে বেহাল পরিকাঠামো, যে কোনো সময় ভেঙে পড়তে পারে পরিত্যক্ত ক্লাসরুম। এই ভয়ে সন্তানকে স্কুলে পাঠাতে চান না অভিভাবকরা। স্কুলটা তো চরম দুর্দশা অবস্থায় আছে, আর এখানে যারা লোকাল গার্জিয়ান আছে তারা বাচ্চাদের পাঠানোতে ভয় পাচ্ছে, ঝড় বৃষ্টি এরকম অবস্থাতে। ওই জন্য স্কুলটা যাতে তাড়াতাড়ি সংস্কার হয়, আমি এটাই আবেদন করব। সমস্যাটা আজকের না, প্রায় 2-3-4 বছর থেকে এরকম সমস্যা চলছে। অনেকবার আমরা জানিয়েছি, তারা বলছে যে হবে হবে, কিন্তু তারপর তো কোনো রকম সাড়া পাচ্ছি না। এই যে ক্লাসরুম নয়, তাহলে কি একই রুমে একাধিক ক্লাস হয়? হ্যাঁ অবশ্যই, আর কি করা যাবে। ওই স্কুলটার যেটুকু পরিকাঠামোগত ত্রুটি রয়েছে, একদম ঠিকই বলেছে যে অনেকটাই ঘাটতি রয়েছে। সেগুলো আমাদের ডিপার্টমেন্টে অলরেডি রেটিং এস্টিমেট করে সম্পূর্ণ রিপেয়ারমেন্টের জন্য পাঠানো আছে। আর তাৎক্ষণিকভাবে যতটুকু করার, এই স্কুল কম্পোজিট রান থেকে যতটুকু একেবারে না করলেই না হয়, সেটা খুব শীঘ্রই এর মধ্যেই হয়তো হয়ে যাবে। টাকাটা হাতে পায়নি এখনো স্কুল, খুব শীঘ্রই ওটা পেয়ে যাবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।